আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেল বেসিক বায়োলজিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে জীববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি জীবকোষের মধ্যে রয়েছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে বাইরের দিকে যা রয়েছে সেটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। তারপরে রয়েছে কোষপ্রাচীর, তার মধ্যে রয়েছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের ভিতরেই মূলত সব অঙ্গাণুগুলো রয়েছে। তারপরে এর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক জালিকা। এখানে এন্ডোপ্লাজমিক জালিকা মসৃণ এবং অমসৃণ হতে পারে। যখন এর গায়ে রাইবোজোম লেগে থাকে তখন একে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা বলা হয়। তারপরে উদ্ভিদ কোষের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যেও বিভিন্ন অংশ রয়েছে, যেমন নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন বস্তু, নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে কোষ গহ্বর, যেটা প্রাণী কোষের তুলনায় উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা অনেকটাই বড়। তারপরে রয়েছে গোলজি বস্তু, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিডের একটি অংশ। এখানেই মূলত সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। তারপরে আসছে প্রাণীকোষ। প্রাণীকোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো হচ্ছে মাইক্রোভিলাস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তারপরে মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম, গোলজি বস্তু, নিউক্লিওলাস এবং লাইসোসোম। তো এই সেন্ট্রোজোম এখানে প্রাণীকোষের স্বতন্ত্র বৈশিষ্ট্য, মানে এটা সেন্ট্রোজোমটা প্রাণীকোষেই পাওয়া যায়। যেমন উদ্ভিদ কোষের মধ্যে শুধু কোষপ্রাচীর এবং ক্লোরোপ্লাস্ট শুধু উদ্ভিদ কোষেই পাওয়া যায়, সেরকম সেন্ট্রোজোমটা প্রাণীকোষেই পাওয়া যায়। তো আজকে আমি শুধু এই দুইটার কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোর নামই বলেছি। আজকে এদের কাজ সম্পর্কে বলবো না, আরেকটা ভিডিওতে আমি এদের কাজ সম্পর্কে বলতে চাই। আর এই চ্যাপ্টারটার মধ্যে অনেক বেশি চিত্র রয়েছে। তো চিত্রগুলো ভালোভাবে জানার জন্য আমি আগে চিত্র সম্পর্কে একটি ভিডিও দিয়েছি। যারা দেখেন নাই দয়া করে দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো চিত্রগুলো দেখে অনেকেই ভয় পায় যে চিত্রগুলো অনেক কঠিন। আসলে কঠিন না, প্র্যাকটিস করলেই পারা যাবে। তো আজকে শুধু বলতে চাচ্ছি যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে অঙ্গাণুগুলো রয়েছে এটুকুই মনে রাখলেই চলবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।